নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন কমিয়ে 3টি করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রবিবার সকাল 11টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি MS সালাম, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ মোহাম্মদ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোড়া, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা জামাতের শুরা সদস্য ও যুব কমিটির সভাপতি মঞ্জুরুল হক রাহাত, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, মনিরুল হক ফরাজি, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল। সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার MS সালাম বলেন, আমাদের এই আসন ফিরে পাওয়ার জন্য বিকালে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হবে। এই আসন ফিরে পেতে আগামীকাল সকাল সন্ধ্যা জেলা ও প্রতিটি উপজেলায় এই হরতাল পালন করা হবে বলে জানান তিনি। বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাগেরহাট নানা ধরনের বঞ্চনা ও ক্ষতির শিকার হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে যে আঘাত হানা হয়েছে তা পূর্বের সব ক্ষতির সীমা অতিক্রম করেছে। এই সিদ্ধান্ত শুধু অযৌক্তিক নয়, বরং এটি বাগেরহাটবাসীর প্রতি এক ধরনের শত্রুতার বহিঃপ্রকাশ। আমরা মনে করি ইচ্ছে করেই কমিশন এই জেলাকে অবমূল্যায়ন ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই বুঝতে হবে এই সিদ্ধান্ত বাগেরহাটের লাখ লাখ মানুষের ন্যায্য অধিকার হরণ করেছে। তাই আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে। নির্বাচন কমিশন গত 30 জুলাই আসন পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাব দেয়। শুনানি শেষে কমিশন জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে 4 আসন বহাল রাখবে এমন প্রত্যাশায় আন্দোলন থেকে সরে এসেছিল বাগেরহাটবাসী, কিন্তু কমিশন গত 4 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি আসনে নামিয়ে আনে। এতে জেলার লক্ষাধিক মানুষের হৃদয় বিদীর্ণ হয়েছে বলে দাবি করেন বক্তারা। আগামী 8 সেপ্টেম্বর বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল, 9 তারিখ বিক্ষোভ মিছিল এবং 10 ও 11 সেপ্টেম্বর বুধ ও বৃহস্পতিবার টানা 48 ঘন্টা হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এই প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দল। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।